আমরা এখন যাচ্ছি আমাদের গোলকধামের ভিতরে আসি। আমরা এখন গোলকধামের ভিতরে আছি। কোথায় যাবো? প্রেম মন্দির। চলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। গোপাল সোনার আশীর্বাদে, রাধারানীর কৃপায় তোমাদের জন্য আজকে নিয়ে চলে আসলাম অতি দুর্লভ দর্শন। বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদেরকে নিয়ে আজকে শুরু করছি প্রেম মন্দিরের দর্শন। তো পুরো ভিডিওটা দেখতে থাকো যে প্রেম মন্দিরে এমন কি আছে যে এত লোকের ভিড় হয়। তো সবই আজকে তোমাদেরকে পুরোপুরিভাবে দর্শন করাবো। আর প্রেম মন্দিরে ঠান্ডার দিনে এত সুন্দর সুন্দর যে প্রেম মন্দিরের শৃঙ্গার হয়েছে ফুল দিয়ে, বন্ধুরা সব তোমাদেরকে দর্শন করাবো। তাই স্কিপ না করে অনুরোধ রইল তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার। সবার প্রথমে তো বন্ধুরা এন্ট্রি করে ঢুকে পড়লাম প্রেম মন্দিরে। আগেকার থেকে এখনকার রুলটা আলাদাই হয়ে গেছে। কোনো ব্যাগ নিয়ে প্রেম মন্দিরে প্রবেশ করা যাবে না, তাই ব্যাগ জমা করে তারপরে এন্ট্রি করে প্রেম মন্দিরের ভেতরে চলে আসলাম। তারপরে সবার প্রথমে তোমাদেরকে প্রেম মন্দির দর্শন করালাম। তারপরে যে আমাদের গোপাল সোনা আমাদের ছালিয়া কালিয়া দমন করেছিল সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। তো যখন তারা যমুনার তটে খেলা করত সব সখা সখীদেরকে নিয়ে, তো তখন এই কালিয়ানাগ যমুনায় প্রবেশ করেছিল। তো তখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে চেতাবনী দিছিল যে এখান থেকে চলে যাও, যেহেতু এটা হচ্ছে মনুষ্যর স্থান। এখানে মানুষ যমুনা থেকে জল নিয়ে তারা জল পান করে, তো এখানে তোমার কোনো স্থান নেই, তুমি এখান থেকে চলে যাও। তো তখন কালিয়ানাগ কোনো বারণই শুনেনি। যখন আমাদের শ্রীমতী রাধারানীকে ভয় দেখিয়েছিল, তো তখনই আমাদের গোপাল সোনা কিন্তু রেগে গিয়েছিল। তারপরে কালিয়ানাগকে দমন করেছিল। দমন বলতে কালিয়ানাগকে কিন্তু মেরে ফেলেনি। কালিয়ানাগের ফনার উপরে তার পদচিহ্ন দিয়ে তাকে রক্ষা করেছিল গরুর কাছ থেকে, কারণ কালিয়ানাগ গরুর ভয়ে যমুনায় প্রবেশ করেছিল। তো তখন তার পদচিহ্ন পড়াতে গরুরের কাছে ভগবান শ্রীকৃষ্ণ বলল যে এর কালিয়ার ফনের উপরে আমার পদচিহ্ন আছে, এ এখন আমার স্মরণে, তাই তুমি এর এখন কিছু করবে না। তখন গরুর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে সে সেখান থেকে চলে গেল, আর কালিয়ানাগও চলে গেল। তো কালিয়ানাগ চলে যেতে যেতে বলেছিল তুমি পেছন ফিরে আর এই বৃন্দাবনের দিকে দেখবে না। তো তখন কালিয়ানাগ পেছন ফিরে দেখেছিল, তো সে সেখানেই পাথর হয়ে গেছিল। তো সেই স্থানও আছে বন্ধুরা, কোনোদিন তোমাদেরকে দর্শন করাবো। আর আজকে তো একাদশী, তাই একাদশীর ভিডিওটা হলো আজকে তোমাদেরকে দিচ্ছি এডিট করে। তো একাদশীর দিন তোমাদেরকে দিতে পারিনি, যেহেতু একাদশীর দিন ভিডিও করেছি, আবার একটু ক্লান্তও ছিল বন্ধুরা, তো তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। রাধারানীর আশীর্বাদে প্রেম মন্দিরের যা যা সব কিছু মহিমা তুলে ধরা হয়েছে, যতটুক এই অধম জানে ততটুক তোমাদের সঙ্গে শেয়ার করবে বন্ধুরা। কোনো যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও।
বৃন্দাবনে এসে যদি প্রেম মন্দিরই না দেখলে তাহলে আর কি দেখলে। গোলকধাম যদি দর্শন করতে চাও তো সোজা চলে এসো প্রেম মন্দিরে। এত সুন্দর প্রেম মন্দির, সন্ধ্যাবেলা তো এখানে আরও লাইটিংয়ের জন্য আরও সুন্দর দৃশ্য দর্শন করা যায়। তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা, সবার প্রথমে তো বৃন্দাবনে এসে বাঁকে বিহারীকে দর্শন করো, তারপরে সোজা চলে এসো প্রেম মন্দিরে। প্রেম মন্দিরে সন্ধ্যার আগ দিয়ে একটুখানি ঢোকার চেষ্টা করবে, তারপরে তাড়াতাড়ি ঢুকে যেতে পারবে, ভিড়টাও কম থাকবে। আর সন্ধ্যা অবধি এখানে থাকবে। সন্ধ্যা অবধি সব কিছু দিনের আলোতে ক্লিয়ারভাবে সব কিছু দর্শন করে তারপরে রাত্রের বেলাকার লাইটিংয়ের অনুভব করবে আর লাইটিংয়ের সৌন্দর্য আনন্দ লাভ করবে। মনে হবে তোমরা একদম গোলকধামেই আছো। আর এখানে আমাদের ছালিয়া আর বলরাম দাও গৌ চড়াচ্ছে গোবর্ধনে। এত সুন্দর সুন্দর ফুল, আর এই ফুলের সৌন্দর্যটা আরও বেড়ে গেছে কিসের জন্য জানো তো বন্ধুরা? এখানে যেহেতু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের বলরাম দাও এখানে বিরাজ করছে, তার জন্য এই ফুলের সৌন্দর্যগুলো আরোই বেড়ে গেছে। গোলকধাম তো এখানেই গোলকধাম। তো তোমরা আজকে পুরো ভিডিওটা দর্শন করো, তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর এই ভিডিওর মাধ্যমে দর্শন করাবো। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে বন্ধুরা, তো একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা স্কিপ না করে দর্শন করো। আরও সুন্দর সুন্দর গোবর্ধন পর্বত উঠিয়েছিল, সেই দর্শন এই ভিডিওর মধ্যে দেখতে পারবে। আমাদের শ্রীমতী রাধারানী যখন সমস্ত ব্রহ্মাণ্ডকে দর্শন দিয়েছিল তাদের স্বামিনী রূপে, সেই দর্শন করতে পারবে। আবার এখানে এসে আরও নতুন দর্শন করতে পারলাম, সেগুলো ভিডিওর মাধ্যমেই দেখতে পারবে। আমি আর বললাম না, তো তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দর্শন করতে থাকো আর প্রেম মন্দিরের আনন্দ লাভ করতে থাকো। সন্ধ্যা লেগেই আসছে প্রায় বন্ধুরা, তো তারপরে লাইটিং তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো। প্রেম মন্দির তো এমনিতেই গোলকধাম, তারপরেও এই আকাশটা যেন তার সৌন্দর্যটা আরোই বাড়িয়ে দেয় আর গোলকধামেই পরিণত হয়ে যায়। আমাদের ভগবান যেখানেই বিরাজ করে সেটাই হচ্ছে গোলকধাম। আর এখানে দেখো অষ্টসখীর সঙ্গে আমাদের গোপাল সোনা কিন্তু নৃত্য করছে। যখন শ্রীমতীর সঙ্গে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রাস করত, তখন অষ্টসখীও মনে মনে ভাবত যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গেও যদি রাস করত। ভগবান বলে তো তারা তখন জানতো না, তারা জানতো যে তাদের সে সখা। তাই ভাবতো যে সে প্রেমের চোখ দিয়ে দেখতো আর ভাবতো যে আমাদের সঙ্গেও যদি কৃষ্ণ আমাদের সঙ্গেও যদি এরকম রাধারানীর মতন রাস করত। তো তখন সে অন্তর্যামী আমাদের ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের মনের ভাব বুঝতে পারে। তখন সে তাদের সঙ্গে একই সময় একই জায়গায় নৃত্য করে। তখন গোপীরা সবাই তো প্রেমে মগ্ন হয়েছিল কৃষ্ণের। তারপরে এক এক করে কৃষ্ণ তখন গোপিকাকে ললিতা সখী বিশাখাকে, বিশাখা সখী ললিতাকে, চিত্রলেখা শেখা আর অন্যান্য অষ্টসখীদেরকে সবাইকে বলতে থাকে যে আজকে আমাকে কৃষ্ণ এই রূপে আমি কৃষ্ণের সঙ্গে
নৃত্য করেছি। তখন এক এক করে বলতে থাকে যে আমিও তো কৃষ্ণের সঙ্গে নৃত্য করেছি। এইভাবে তারা তাদের মধ্যে কথা বলতে থাকে। তারপরে এখানে দেখো আমাদের গিরিরাজকে এখানে বিরাজ করেছে। আমাদের এর আগের যে প্রেম মন্দির দর্শন করে গেছি তোমাদেরকে, তখন কিন্তু আমাদের গিরিরাজ ছিল না। অনেক রকমের নতুন নতুন চিত্র তুলে ধরা হয়েছে বন্ধুরা, যেরকম লাটমার হোলি চলছে সামনে। হোলি বৃন্দাবনে কিন্তু 40 দিন হোলি চলে বসন্ত পঞ্চমীর থেকে। তাই হোলি তো বৃন্দাবনে শুরু হয়ে গেছে, তাই এখানে লাটমার হোলির চিত্র তুলে ধরা হয়েছে আমাদের গোপাল সোনা, শ্রীমতী রাধারানী এবং সখীদের সঙ্গে, গোপীদের সঙ্গে। তাই সেটাও তোমাদেরকে দর্শন করাবো। এখানে দর্শন করতে পারছো বন্ধুরা, যখন ব্রহ্মাণ্ডের স্বামিনী যখন সবাইকে দর্শন দিয়েছিল, সেই চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। তাই দেখতে পারলে আমাদের শ্রীমতী রাধারানীকে ব্রহ্মাণ্ডের স্বামিনী রূপে। আর এখানে দেখো আমাদের বাবা ভোলানাথকেও তুলে ধরা হয়েছে। আর আমাদের বাবা ভোলানাথকে দর্শন করো। বললাম না, নাই ওটা কীর্তি মন্দিরে, নালে ওটা ভক্ত মন্দিরে হবে। 3টা মন্দির। লাইটিং হবে এখন, লাইটিং। সে সুন্দর লাগছে। তোমাদেরকে লাইটিং দর্শন করালাম, আরো সুন্দরভাবে দর্শন করাবো বন্ধুরা, কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আরো বড় হয়ে যাবে। তাই প্রেম মন্দিরে এমন কিছু রহস্য হয়েছে বন্ধুরা, সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো অবশ্যই। তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো, সুন্দর সুন্দর ব্রজধাম দর্শন করার জন্য বন্ধুরা। এটা কিন্তু আমার জন্য না, তোমাদের জন্য। কারণ ব্রজধাম দর্শন করে ব্রজধামের ফল ঘরে বসেই পাওয়া যায়। সেটা কিন্তু যদি মানো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, সুন্দর সুন্দর ব্রজধাম, ব্রজভূমি, ব্রজনীলা, ভগবান শ্রীকৃষ্ণের নীলা দর্শন করার জন্য। এখানে যখন ইন্দ্র অহংকারে এসে মুষলধারে বৃষ্টি শুরু করেছিল, বৃষ্টি, ঝড়, বজ্র সব কিছু যখন করেছিল ইন্দ্র অহংকারের, তখনই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এই গিরে গোবর্ধন উঠিয়েছিল, পুরো বৃন্দাবনবাসীকে বাঁচিয়েছিল। যখনকার ইন্দ্র তার অহংকারে এসে বৃন্দাবনকে জলমগ্ন করে দিয়েছিল, জলের যখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ থাকলে কিন্তু কোনো দিনই কিছু হয় না, সেটা কিন্তু তার অহংকার ভঙ্গ করার জন্যই ভগবান এই লীলাটা করেছিল। ইন্দ্রের কোনো ক্ষমতা ছিল না যে বৃন্দাবনকে ডুবিয়ে দিবে। তাই তখন যখন ইন্দ্র অহংকার করে সেই জলমগ্ন করে দিয়েছিল বৃন্দাবনকে, তো তখনকার বৃন্দাবনবাসীদেরকে নিয়ে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এই গিরি গোবর্ধন উঠিয়েছিল বৃন্দাবনবাসীদেরকে বাঁচানোর জন্য। তো এখানে দেখো সবাই ভগবান শ্রীকৃষ্ণের সহায়তা করছে, ভাবছে যে আমরাও আমাদের কৃষ্ণকে সহায়তা করি, কারণ সে তো বল্লরূপে, তাই তার কষ্ট হবে, তো সবাই তাকে সহায়তা করছে। কিন্তু এটা আমাদের ভগবানই, তাই আমাদের ভগবানকে কারো সাহায্যের প্রয়োজন হয় না। তাই এটা সবার ভাব, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সবার ভাবটাই দেখে। তো তখন এরকম দাঁড়িয়ে থাকতে থাকতে যখন
ব্রজবাসীরা সব ক্লান্ত হয়ে গিয়েছিল, তখন আমাদের শ্রীমতী রাধারানী কৃষ্ণকে বলছে যে হে কৃষ্ণ, সবাই তো ক্লান্ত হয়ে গেছে, ক্ষুধার্ত এবং পেয়াসায়, মানে জল ছাড়া খাবার ছাড়া তারা তো অতি ক্লান্ত হয়ে পড়েছে। তো তখনকার আমাদের শ্রীমতী রাধারানী বলল যে তুমি এখানে বাঁশি বাজাও এবং সবাইকে মুগ্ধ করো, বাঁশির সুরে তাদেরকে শান্তি প্রদান করো। তখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এখানে বাঁশি বাজিয়েছিল। তো তখন বাঁশির সুরে তারা ঘুমিয়ে গিয়েছিল। 7 দিন 7 রাত কিভাবে যে পার হয়ে গিয়েছিল সেটা বুঝতে পারেনি। তারপরে 7 দিন 7 রাত একভাবে কিন্তু বৃষ্টি হয়েছিল। তারপর তোমরা এখানে দর্শন করো প্রেম মন্দিরের লাইটিং, এত সুন্দর বন্ধুরা, কালারিং হতেই থাকে, কত রকমের কালার এখানে দর্শন করতে পারবে প্রেম মন্দিরে, কখনো লাল, কখনো নীল, কখনো হলুদ, কখনো সবুজ। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে দর্শন হচ্ছে লাটমার হোলি। যখনকার আমাদের শ্রীমতী রাধারানী আমাদের ছালিয়াকে লাঠি দিয়ে তাড়িয়ে বেড়াইছিল মারার জন্য, তখনই নাম হয়েছিল লাটমার হোলি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা শ্রীমতী রাধারানী কিন্তু লাট নিয়ে দাঁড়িয়ে আছে এবং ছালিয়াও লাট নিয়ে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে লাটমার হোলি। তো তোমরা যারা ব্রজের লাটমার হোলি দর্শন করতে চাও তো হোলির 4 দিন আগে চলে আসবে, লাটমার হোলি দর্শন করতে পারবে। আর এখনো হোলি চলছেই বন্ধুরা। সকালের দিকে যদি যে কোনো বাঁকে বিহারী মন্দির বলো, আর রাধা বল্লভ বলো, আর রাধা রমন বলো, যেখানেই যাও তোমাদেরকে কিন্তু হোলি দিয়ে ভূত করে দেবে, এবং নিধি বনে যেখানেই যাও হোলি দিয়ে তোমাদেরকে ভূত করে দেবে। তো এই হচ্ছে আজকের দর্শন, আর সব তোমাদেরকে দর্শন করালাম বন্ধুরা। আর বেশি বড় করব না। এখানেও দেখতে পাচ্ছ সখীরা সবাই মানে নিয়ে খেলছে। আর এখানে আমাদের শ্রীকৃষ্ণ দেখো কোন রূপে এসছে, সখী গোপীর রূপ ধারণ করে এখানে আসছে যাতে তাকে লাঠি দিয়ে না মারে। তো তখন তার ওড়নাটা পড়ে গিয়েছিল, তো ললিতা সখী তার ওড়নাটা তুলে দিচ্ছিল, তো সে মনে মনে কিন্তু ভয় পাচ্ছিল, তাই দেখো কিভাবে দাঁড়িয়ে আছে। আর আমাদের ললিতা সখী তাকে ওড়নাটা তুলে দিচ্ছে, কারণ সে জানে যে এটা কোনো গোপী, কারণ মুক্ত ওড়নাদের ঢাকা ছিল, তার জন্য বুঝতে পারেনি। নাহলে তাদের মধ্যে গোপী হোক সখী হোক তারা কিন্তু বুঝে যাবে যে এ হচ্ছে আমাদের মধ্যেই। তো সে যদি অন্য কোনো রূপ নিয়ে আসে তো তখন তো চিনে যাবে, তো তাই সে ওড়নাতে মুখ ঢেকে রেখেছিল। আর এই দেখো আমাদের শ্রীমতী রাধারানী এখানে বসে আছে আর সবাইকে বলছে যাও কৃষ্ণকে ধরে নিয়ে আসো। তাই সবাই মিলে সেখানে খুঁজতে যাচ্ছিল লাঠি নিয়ে। তারপরে সে গোপীর রূপ ধারণ করেছিল।
তো তোমাদের নীলাশগুলো আশা করি ভালো লেগেছে বন্ধুরা। যদি একটুকু ভালো লেগে থাকে এই অধমের মুখ থেকে নীলাশ শ্রবণ করে, তাহলে তোমরা ছোট্ট করে একটা লাইক করতে ভুলো না, আর তোমাদের আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিও এরকম সুন্দর দর্শন করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ গোস্বামীদের চিত্র তুলে ধরা হয়েছে। আর এই যে মাঝখানে যে বসে আছে মহারাজ, ইনি কিন্তু এই প্রেম মন্দিরকে বানিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণই সহায়তা করেছিল, নাহলে কারোরই কোনো ক্ষমতা নেই ভগবানের নীলা তুলে ধরার। তাই ভগবানের রূপে সে এসে তার এই মন্দির তুলে ধরেছিল আমাদেরকে দর্শন দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, অনুরোধ রইল কষ্ট করে একটু দর্শন করার। তো পুরো ভিডিওটা কষ্ট করে দর্শন করো। আর তোমরা তো দর্শন করে এই পর্যন্ত এলে। প্রেম মন্দির এত সুন্দর বন্ধুরা। এই সন্ধ্যা লেগে এসছে, দেখো মিষ্টি মিষ্টি সন্ধ্যাটা লেগেছে, এখনো কুচকুচা অন্ধকারটা হয়নি। তো তার মধ্যে এত সুন্দর লাইটিং শুরু হয়ে গেছে, আর আমাদেরও প্রেম মন্দির দর্শন করা কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে সুন্দর আরও একটা দর্শন ভিডিও নিয়ে। গিরি গোবর্ধন, নয়তো রাধাকুণ্ড, নয়তো বর্ষানা, নয়তো বৃন্দাবন, নয়তো বাকি বিহারি, নয়তো রাধা বল্লভ। তোমরা কাউকে না কাউকে দর্শন অবশ্যই করতে পারবে এই চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। সব ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ 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 রাধে। বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। 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 বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। রাধে